আমার ভাই জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দারকে 10টি মামলা দিয়েছে। আমি সহ আমাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করেছে। আমাদের তুষারকেও পর্যন্ত ছাত্র দলের সাধারণ সম্পাদক তাকেও থানায় নিয়ে আটকে রাখা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, আমি মনে করি যাদের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে তাদের আত্মার যদি শান্তি হয়ে থাকে আমাদের কোনো দুঃখ নেই। এর বিচার আল্লাহর কাছে রেখে গেলাম, এর বিচার আল্লাহর কাছে রেখে গেলাম। আমরা প্রতিহিংসা করব না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আপনাদের পাশে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে ঐক্যভাবে আমরা একটি প্রগতিশীল সমাজ গড়ব। 2 নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির নির্দেশনায় আজকের এই 7 নম্বর ওয়ার্ড বিএনপির আগামী সংসদ নির্বাচনের দিক নির্দেশনামূলক ও সাংগঠনিক আলোচনা এই কর্মী সভায় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি নগরঘাটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি এবং নগরঘাটা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, তালা উপজেলা বিএনপির সুযোগ্য সহ সভাপতি, নগরঘাটা গণমানুষের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দার। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি 2 নম্বর নগরঘাটা ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক কারাবরণকারী নেতা জনাব আখতারুজ্জামান মোড়ল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত মাস্টারবৃন্দ, উপস্থিত 7 নম্বর ওয়ার্ডবাসী সহ নগরঘাটা ইউনিয়ন দূর দূরান্ত থেকে আগত সামনে সমবেত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তালা উপজেলা শাখার পক্ষ থেকে এবং নগরঘাটা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের বক্তব্য দেব না, যেহেতু কর্মী সভা, সাংগঠনিক দিক নির্দেশনামূলক কর্মী সভা এবং আগামী সংসদ নির্বাচন কিভাবে হবে আমাদের অভিভাবকবৃন্দ আছেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, ওনারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আমরা সেটা সানন্দে গ্রহণ করব এবং দিক নির্দেশনামূলকভাবে আমরা চলব এবং কাজ করব। এই প্রতিশ্রুতি রেখে সামনে 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দেখেছেন 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত 4 দলীয় জোট তথা বিএনপি সরকার ক্ষমতায় ছিল। আমাদের তালা কলরোয়া থেকে নির্বাচিত হয়েছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই। আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছিলেন, ঠিক কিনা? ওনাকে নির্বাচিত করার পরে উনি তালা এবং কলরোয়ার ব্যাপক উন্নয়ন করেছেন। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগকরণ করেছে, হাবিবুল ইসলাম হাবিব ভাই তা বিশ্বাস করে না। হাবিব ভাই উন্মুক্ত, আপনার যে কোনো সমস্যায় যাবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তালা কলরোয়া নয়নমণি দক্ষিণবঙ্গের কাণ্ডারি হাবিবুল ইসলাম হাবিব ভাই আপনার কথা মনোযোগ সহকারে শুনবেন। শোনার পরে উনি যদি সুরাও করতে পারেন সুরাও করবেন, আর উনি যদি আমাদের অভিভাবক, আমাদের নেতা, আমাদের নগরঘাটার স্পন্দন, আপনাদের প্রিয় মানুষ জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দারকে তিনি যদি বলেন এবং সাংগঠনিক সম্পাদক জনাব আখতারুজ্জামান মোড়লকে যদি বলেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনকে যদি বলেন, ওনারা সেরা পদক্ষেপ গ্রহণ করবে। প্রিয় বন্ধুগণ, আজকের আপনাদের নেতা অত্যন্ত দুঃখ হয়, অত্যন্ত কষ্ট হয়। আপনারা জানেন, আপনাদের প্রাণপ্রিয় নেতা সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দার, আমি ছোটোবেলায় থেকে দেখেছি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করেন। কোনো মদ গাঁজা খায় না, কোনো বেফাস কথা বলেন না, মানুষের অবান্তর গালিগালাজ করেন না, কোনো সুদ ঘুষ সহ কোনো অকল্যাণ কাজে তিনি নিজেকে নিয়োগ করে নাই কখনো। সবসময় আমাদেরকে উপর দিয়ে চলেছেন যে ভালো কাজ করার জন্য, সমাজ ও জাতির উন্নয়ন কাজ করার জন্য, মাদকমুক্ত থাকার জন্য তিনি সার্বক্ষণিকভাবে আমাদের তাগিদ প্রদান করেছেন। অথচ সেই মানুষকে একের পর এক হামলা দিয়ে, মামলা দিয়ে তার নাবিশ্বাস জীবনযাপন করতে হয়েছে, তার পরিবারকে কাঁদাতে হয়েছে। কি অপরাধ ছিল তার, আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম আমি। শুধু তাই নয়, পাশে বসা নগরঘাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, তাকে সর্বোচ্চ 13টা মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছে এবং আমার ভাই জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দারকে 10টি মামলা দিয়েছে। পাশে
কালাম মেম্বার সহ, মুকুল মেম্বার সহ, ইরশাদ হোসেন মিলন, এস এম পলাশ এবং মাসুম বিল্লাহ শাহিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহব্বত সহ আমি সহ আমাদেরকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করেছে। আমাদের তুষারকেও পর্যন্ত ছাত্র দলের সাধারণ সম্পাদক, তাকেও থানায় নিয়ে আটকে রাখা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, তাতেও আমাদের কোনো দুঃখ নেই। আমি মনে করি যাদের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে তাদের আত্মার যদি শান্তি হয়ে থাকে আমাদের কোনো দুঃখ নেই। এর বিচার আল্লাহর কাছে রেখে গেলাম, এর বিচার আল্লাহর কাছে রেখে গেলাম। আমরা প্রতিহিংসা করব না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। আপনাদের পাশে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, মিলেমিশে ঐক্যভাবে আমরা একটি প্রগতিশীল সমাজ গড়ব, একটি জাতি গড়ব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে, একটি স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়বার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী সংসদ নির্বাচনে যদি আমাদের প্রাণপ্রিয় তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান সাহেব, আমাদের হাবিবুল ইসলাম হাবিব ভাই, আমাদের প্রাণপ্রিয় নেতা তালা কলরওয়ান নয়নমণিকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠান। আপনারা আপনাদের নির্বাচন মনে করে আপনারা কাজ করবেন যে আজকের হাবিবুল ইসলাম হাবিব প্রার্থী না, আমি হাবিব, আমি কামাল, আমি রবিউল, আমি সাত্তার, আমরাই নিজেরাই প্রার্থী, সেই লক্ষ্য নিয়ে কাজ করবেন এবং বিপুল ভোটে হাবিবুল ইসলাম হাবিব ভাইকে জয়যুক্ত করবেন। এই আহ্বান ব্যক্ত রেখে সর্বশেষ আপনাদের প্রাণপ্রিয় নগরঘাটার অভিভাবক জননেতা জনাব মোহাম্মদ মহব্বত আলী সর্দার সাহেবের হাঁকে ডাকে সবসময় থাকবেন এবং আগামী ইউপি পরিষদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারাউপর জেলা শাখা জিন্দাবাদ, নগরঘাটা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ।